আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে আমরা কেন বিশেষ করে বাংলাদেশী যারা ইয়ং জেনারেশন আছে, তারা কেন ইউরোপে আসতে চাচ্ছেন বা কেন ইউরোপে আসতে চায়? ইউরোপেই কেন আসতে হবে? এরকম কেন আমাদের মাথায় ঢুকে গেছে যে আমাদের ইউরোপে আসতে হবে। ইউরোপে না আসলে হয়তো আমাদের ক্যারিয়ার বিল্ড আপ হবে না। তো এই সবকিছু মিলে আসলে আলোচনাটা করব আসলে আমাদের ইউরোপে কেন আসতে হবে? ইউরোপ কেন আমাদের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে? মানে একমাত্র আশা আকাঙ্খা আমাদের ইয়ং জেনারেশন সবারই একটা চাওয়া পাওয়া যেন ইউরোপে আসতে পারি। তো এটার ১ম যে কারণটা সেটা হচ্ছে যে আসলে এটা খুবই স্বাভাবিক কারণ। কারণ আমাদের বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন সবকিছু মিলে অনার্স, মাস্টার্স কমপ্লিট করার পর একটা ছেলে যখন জব করতে যাবে তার সেলারি যখন হবে ১৫,০০০, ২০,০০০ টাকা। অনেক ক্ষেত্রে হয়তো ওই জবটাও সে পাবে না। প্রত্যাশিত যে জব সেটার কথা বাদই দিলাম। নিজের দৈনন্দিন জীবনের যে খরচ চালানোর জন্য একটা চাকরি দরকার, সেই চাকরিটাও হয়তো অনেকে পাবে না। বা পেতে গেলে আ অনেক কাহিনী করতে হয়। যে কাহিনী তো আপনারা অবশ্যই জানেন যারা জবের পিছনে ঘুরতেছেন কি কাহিনী করতে হয় একটা চাকরির জন্য। তো কোনোভাবে একটা চাকরি ম্যানেজ করার পর আসলে যদি ঢাকা শহরে সেটা করতে হয়, যদি গ্রামে বাসা হয় আমার ঢাকা শহরে যদি থাকা লাগে এবং চাকরিটা যদি আমার এই ঢাকা শহরে হয়, তখন ঢাকা শহরে আমার যে লিভিং কস্ট এবং এই চাকরির যে স্যালারি বা আমি মান্থলি যে টাকাটা ইনকাম করব এবং আমার যে মাসিক যে খরচ, এই সবকিছু মিলিয়ে আসলে যে টাকাটা আসে বা যে টাকাটা অবশিষ্ট থাকে সেটা আসলে উল্লেখ করার মতো না। তো সবকিছু মিলে আমরা চিন্তা করি যে হয়তো আমরা ইউরোপে আসি। ইউরোপে আসলে আমাদের লাইফটা চেঞ্জ হবে। আমাদের লাইফটা পরিবর্তন হবে। আমরা আরেকটু বেশি টাকা ইনকাম করতে পারবো। আমরা একটা লিভিং স্ট্যান্ডার্ড পাবো। তো এটা সত্য কথা। আমরা যারা ইউরোপে আসতে চাই, এই একটা স্বপ্ন নিয়ে আমরা আসি। আমরা টাকা ইনকাম করতে পারবো। প্লাস আমাদের লিভিং স্ট্যান্ডার্ড ভালো হবে। আমাদের ফিউচার সেটেল হওয়ার যে একটা প্ল্যান আছে সেটা হবে। আমাদের যে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকেও আমরা একটা সময় এখানে নিয়ে আসতে পারবো। মানে আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে। সেই চিন্তা ভাবনা থেকে আমরা আসলে সবাই ইউরোপের স্বপ্ন দেখা শুরু করেছি। তো প্রথমত কথা হচ্ছে যে আসলে সত্য কথা বলতে বলি যে আসলে আমি মনে করি যে আমাদের যারা ইয়ং জেনারেশন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের চাইতেও বেটার হবে যদি আমরা ইউরোপে আসতে পারি এবং সেটা অবশ্যই বৈধ কোনো উপায়ে। এখন অনেকে চিন্তা করতে পারেন আপনারা টাঙ্কি মেরে আসবেন, আপনারা বা লিবিয়া থেকে চলে আসবেন বা নানানভাবে যেভাবে অবৈধ পথে চলে আসা যায় সেভাবে আসলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি যারা এরকম প্ল্যান করতেছেন তারা কোনোভাবে এই কাজটা করবেন না। কারণ ইউরোপে ঢুকে গেলেন মানেই কিন্তু জীবনটা শেষ না। মানে আপনি সাকসেস হয়ে গেলেন বিষয়টা এরকম না। আপনি এখানে অনেক স্ট্রাগল করতে হবে আপনাকে। সো আপনি এটা পরবর্তীতে কোনোদিন এই অবৈধ পথে আসার বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকে শুধু আমরা আলোচনা করব বা আমি আলোচনা করব সেটা যে আমরা কেন ইউরোপে আসতে চাই। তো ১ম যে কথাটা বললাম আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা আসলে আমাদের দেশের চাইতেও আমরা এখানে যদি আসতে পারি আমাদের সুযোগ সুবিধাটা অনেক বেশি হবে। প্রথমত আমি বলে রাখি যেমন আমি এখানে আসছি, এখানে আমি একটা আ রেস্টুরেন্টে কাজ করি। তো আমি যে রেস্টুরেন্টে কাজ করি এই টাইপের যে কাজটা করি, এই কাজটা যদি আমি আমার বাংলাদেশে কোথাও করি, তো সেখানে আমার সেলারি সম্ভবত ১৫, ২০, ২৫ এর বেশি হবে না। তো এখানে আমি অলমোস্ট ৳২,০০,০০০ টাকার মতো সেলারি পাচ্ছি। আমার ট্যাক্স, ভ্যাট, থাকা খাওয়া এসব বাদ দিয়ে এব লাখখানেক টাকার উপরে ইনশাল্লাহ শুরুতেই থাকতেছে। তো এই যে কাজটা করতেছি হ্যাঁ, অবশ্যই এখানে পরিশ্রম। আমি যে কাজটা করতেছি এখানে ১২ ঘন্টা ডিউটি করতে হয়। এটা হিউজ পরিশ্রমের কাজ। বাট তারপরে এতটুকু পরিশ্রম করে আপনি এত টাকা আপনি বাংলাদেশে কামাতে পারবেন না। তো দেখেন আপনি আ এখানে যদি বৈধ পথে আসতে পারেন, আপনি শুরুতেই সর্বপ্রথম যে বেনিফিটটা এটা আপনি অন্তত ৳১,০০,০০০ আপনি ইনকাম করতে পারতেছেন। পাশাপাশি আপনি যদি আরো অন্য কোথাও কাজ করেন, আপনি কেভাবে রেস্টুরেন্টে কাজ না করেন, আপনি কোম্পানিতে কাজ করেন, হয়তো এখান থেকে অপরচুনিটি আরো বেশি আরো ভালো হবে। নিঃসন্দেহে এখান থেকে ভালো হবে। আর এখানে একটা ফিউচার হচ্ছে যে আপনি যদি রেস্টুরেন্ট টাইপের ইয়াতে কাজ করেন, বিশেষ করে আমি পোল্যান্ডে কাজ করি। এখানে একটা প্ল্যান আছে ফিউচারে আপনি একটা ব্যবসা দিতে পারবেন। এই চিন্তা ভাবনা থেকে আসলে এখানে অনেকে কাজ করে। বাট যদি সরাসরি এখানে কেউ কাজ না করে কোনো কোম্পানিতে কাজ করে, অবশ্যই সেলারি আরো বেশি পাওয়া যাবে।
তো একটা কথাই বললাম যে দেখেন এখানে একটা সেলারি আপনি নিঃসন্দেহে বেশি পাচ্ছেন। তো বাংলাদেশে এই কাজ করে আপনি এত টাকা কখনোই পাবেন না। দ্বিতীয়ত আপনি বাংলাদেশে একটা চাকরি করতে গেলে আপনার এই যে ১৫ লাখ ২০ লক্ষ টাকা ঘুষ দিতে হয় কিন্তু সেলারি হবে ২০,০০০ ৩০,০০০ টাকা স্কেলে। তো তারপরে আপনার এই টাকাগুলো দিয়ে আ ঘুষ দিয়ে চাকরিগুলো নেওয়ার পর তা আপনার কিন্তু ওই অবৈধ পথে টাকাটা ইনকাম করতে হচ্ছে। তার মানে শুরুটাই আপনি করছেন হচ্ছে অবৈধভাবে, আপনার লাইফটাকে পরিচালনাও করতে হবে অবৈধভাবে। না হলে আপনি যে স্কেলে আপনি আ জবে জয়েন করছেন, ওই স্কেলে সেলারি পেতে তো আপনার ১৫,০০,০০০ টাকা উঠাতে আপনার চাকরির মেয়াদ অর্ধেক চলে যাবে। তো দেখেন আপনি তো মানুষ কেন ইউরোপে আসবে না? আপনার ওই টাকা দিয়ে তো আপনি ইউরোপে চলে আসতে পারতেছেন। আপনি এসে আপনি ৳১,০০,০০০ ৳২,০০,০০০ ইনকাম করতে পারতেছেন। তো এটা একটা কারণ যে আপনি বৈধ পথে আপনি আসতে পারলে বৈধ ইনকামটা করতে পারতেছেন। আর বাংলাদেশে যদি আপনি ঘুষ দিয়ে একটা চাকরি নেন, চাকরি নেওয়ার পরও ওই চাকরি আপনার যদি ৳২০,০০,০০০ ঘুষ দিয়ে একটা চাকরি নেন, আপনার তো মাথায় টেনডেন্সি থাকবে আপনার একটা আ ওই টাকাগুলো আপনার রিকভার করতে হবে। আর গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তো আপনার হাতে যদি অপরচুনিটি থাকে আসলে টাকার লোভ সামলানো অনেক কঠিন একটা বিষয়। তো সবকিছু মিলে আমরা আসলে একটু অবৈধ পথে চলে যাই। যদি দেখেন আপনি আর স্টাডি করে আপনার আ অনেক পরিশ্রম করে আপনার লেখাপড়া করেছেন। আপনার বাপ-মা, আপনার ফ্যামিলি আপনার পিছনে অনেক এফোর্ট দিয়েছে। তারপর আপনি একটা চাকরি নিয়েছেন এবং সেই চাকরি থেকে আপনি অবৈধ পন্থা ইনকাম অবৈধ পথে ইনকাম করে আপনার পরিবারকে চালাচ্ছেন। তো এটা কতটা নেগেটিভ একটা বিষয় আপনি চিন্তা করেন। তো যে জিনিসটা আমাদের যে ধর্ম সেখানে সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে যে আপনি হারাম কোনো পন্থায় ইনকাম করে আপনারা আপনার সংসার বা নিজের তলে ব্যয় করবেন না। তো আমরা কিন্তু এটা করতেছি। সো আপনি যদি ইউরোপের চিন্তা করেন, আপনি ওই টাকা দিয়ে আপনি ইউরোপে চলে আসলে নিঃসন্দেহে আপনি এক একেবারে আ উম বৈধ ইনকামটা আপনি করতে পারতেছেন এবং যেটা পরিশ্রমের মাধ্যমে আপনার একটা ইনকাম করতে পারতেছেন। সবকিছু মিলে আপনার ওই অপরচুনিটিটা কিন্তু হিউজ। ৩য় যে কথা সেটা হচ্ছে যে দেখেন আপনার আ আ একটা কার্ড পাচ্ছেন আর কার্ড পাবেন আপনি কিছুদিন থাকার পরে বিশেষ করে পোল্যান্ডে যদি আমি একটা টিআরসি কার্ড পাচ্ছি কিছুদিন পরে তার মানে আমার আ আ আ টিআরসি কার্ড পাওয়া মানে আমি টেম্পোরারি রেসিডেন্সি যে বিষয়টা তারপরে আপনার আ আপনি ভবিষ্যতে আপনি এটাকে আপনার পার্মানেন্টলি করতে পারেন। তো এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এরকম আরো অনেক কিছু কারণ আছে বিস্তারিত পরবর্তীতে আবার আলোচনাও করব। তো এই আনুষাঙ্গিক এই কারণগুলো টিআরসি কার্ড আপনার ফিউচার সেটেল, আপনার সেলারি ভালো, আপনি বৈধ পথে ইনকাম করতে পারতেছেন, আপনার দেশের রেমিটেন্সে আপনি অবদান রাখতে পারতেছেন। তো বৈদেশিক মুদ্রা ইনকাম করে আপনি দেশে পাঠাতে পারতেছেন, আপনার ফ্যামিলি ভালো থাকতেছে, আপনি ভালো থাকতেছেন, আপনার ভালো একটা হ্যান্ডসাম সেলারি। তো সবকিছু মিলে আমি মনে করি মানুষ এইজন্যই ইউরোপে আসার চেষ্টা করতেছে।